হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ কি চলছে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি নিজেকে গড়ছে, নিজের নিউ ভার্সন, এক কথায় বলতে গেলে যে বদলাচ্ছে, নিজেকে ট্রান্সফার করছে এই ব্যক্তি এবং তিল তিল করে গড়ছে। এই ব্যক্তি না আজকাল নিজেকে পুরোপুরিভাবে আড়াল করে রেখেছে তোমার প্রিয় মানুষটি এবং তার মনের মধ্যে কাউকে একটা পুষে রেখেছে। স্বার্থের দুনিয়ায় এই ব্যক্তি এক কথায় তার মনে হচ্ছে সে নিজে বিক্রি হয়ে গেছে। কোনো প্রেসারে রয়েছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড এবং নিজের যে ভেতরের পেন সেটিকে আড়ালে রেখেছে এই ব্যক্তি। আর সবথেকে বড় কথা, এই ব্যক্তি এখন অ্যাকশান নেওয়ার মতো অবস্থাতে নেই বা অ্যাকশান নিতে ভয় পাচ্ছে। কারণ এই ব্যক্তির জীবনে এমন কেউ রয়েছে যে বারবার তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রাখে কিংবা চালনা করে। কোনো থার্ড পার্টি স্ট্রং এনার্জি রয়েছে এই মুহূর্তে। তোমার প্রিয় মানুষটি আড়াল করে রেখেছে নিজেকে এবং কাউকে প্রচুরভাবে চায়, যাকে এই ব্যক্তি তার মনের মধ্যে রেখেছে এবং স্বার্থ প্রচুর রয়েছে। হতে পারে টাকা পয়সা নিয়ে প্রচুর চাপ, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে হয়তো টেনশান করে যাচ্ছে, এরকমও হতে পারে। এই ব্যক্তি কিন্তু তার নিজের লাইফে কোনো লাভ রিলেশনশিপে একটা গড়ার চেষ্টা করছে, এমন হতে পারে। বা তার হৃদয়ে কোনো একজন মানুষ রয়েছে যাকে নিয়ে এই ব্যক্তি আড়াল করেছে বা যাকে তিল তিল করে গড়ছে, এরকম হতে পারে। বা তার সঙ্গে এমন কিছু খারাপ হয়ে গিয়েছে যে এই মুহূর্তে তাকে আড়াল করে রাখা আর নিজেকে আড়াল করে রাখা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। স্বার্থ রয়েছে এখানে, কিন্তু প্রচুরভাবে টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু চলছে, এমনও হতে পারে। আমি দেখব ফ্রেন্ড কোন মানুষটাকে এই ব্যক্তি গোপনে গড়ছে আর কি আড়াল করছে। এই দুটো পয়েন্ট ক্লিয়ার করলে তাহলে অনেকটা বোঝা যাবে এই ব্যক্তির সিচুয়েশান। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই ব্যক্তি নিজেকে তো পরিবর্তন করছে, কাকে আড়াল করে রাখছে, কাকে গোপন করে রাখছে, কোন ব্যক্তিকে। এই ব্যক্তি কোনো থার্ড পার্টিকে আড়াল করছে তোমার থেকে। থার্ড পার্টি কেউ পেন দিচ্ছে এই মানুষটিকে, যার সঙ্গে ব্যক্তি কোয়ালিটি টাইম কাটিয়েছে একদম, যার কাছে 10 অফ সোর্স। কোনো থার্ড পার্টিকে আড়াল করছে এই ব্যক্তি তোমার কাছ থেকে, বা থার্ড পার্টির দেওয়া কোনো পেন এই ব্যক্তি আড়াল করছে, একটা গোপন রাখছে সেই বিষয়টিকে, বুঝতে পেরেছ? এবং সে তার জন্য হয়তো বিকল্প পথ যে কাউকে দূরে রেখেছে কিংবা তার হয়তো মন চাইছে সে মানুষটির কাছে আসতে, তাকে গড়ছে মনের মধ্যে, তার প্রতি একটা ফিলিংস বা তার প্রতি স্বপ্ন কিছু একটা গড়ছে, আড়াল করছে এই জিনিসটাই। এই ব্যক্তি আড়াল করে রাখছে এই বিষয়টি যে থার্ড পার্টি কেউ রয়েছে স্ট্রং, পেন দিচ্ছে 10 অফ সোর্স, 5 অফ সোর্স। বুঝতে পেরেছ? এই ব্যক্তি বেশ প্রেসারে রয়েছে, তার সঙ্গে এই ব্যক্তি সময় কাটিয়েছে। তার মনে হয়েছিল একটা সময় যে ওই থার্ড পার্টি তার জীবনের সব কিছু। কোনো লাভার্স হতে পারে, থার্ড পার্টি এখানে স্ট্রং রয়েছে, কোনো লাভার্স যে কিন্তু প্রচুর নেগেটিভ এই মুহূর্তে এই ব্যক্তিকে বন্দি করে রেখেছে, যে রয়েছে অ্যাকশান নেওয়ার মতো মানসিক স্থিতিতে নেই। এই ব্যক্তি পেন দিচ্ছে থার্ড পার্টি, 10 অফ সোর্স। বুঝতে পেরেছ? আর সেই জায়গাতেই এই ব্যক্তি একটা সময় ভালোভাবে টাইম কাটিয়েছে বা বর্তমান রয়েছে সেই জায়গায়। আমি দেখো কাকে গড়ছে এই ব্যক্তি আড়ালে, কাকে গড়ছে এই ব্যক্তি। অবশ্যই ফ্রেন্ড সেই ব্যক্তিকে, একজন কোনো ব্যক্তিকে এই ব্যক্তি প্রায় সময় একা থাকলে তাকে, তুমি শিওর হয়ে যাও ফ্রেন্ড যে তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তোমার প্রিয় মানুষটি তাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। এই যে আরও ক্লিয়ার হয়ে যাও, কোনো মাঝপথে সেই মানুষটিকে ছেড়ে চলে গিয়েছিল সে। তুমি আজ হাই প্রিস্টেসের এনার্জিতে নিজেকে রেখেছো ফ্রেন্ড। এই ব্যক্তি তোমাকে মাঝপথে ছেড়ে চলে গিয়েছিল কোনো থার্ড পার্টির কাছে। এই যে টাওয়ার নিজের থেকে এলো এই কার্ডটি ফ্রেন্ড, নিজের থেকে যে
বিচ্ছেদ, তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে। লাভার্স, আজকের রিডিং লাভার্সের জন্য। কোনো থার্ড পার্টিতেই ব্যক্তি গিয়েছে, সেখানে দেখো 10 অফ সর্টস, 3টে কার্ড নিয়েছি, তার সেখানে দেখো এই ব্যক্তি ভেবেছিল সে ব্যক্তি তার জীবনের সব কিছু দিয়ে, এই ব্যক্তি সেখানে 10 অফ সর্টসের পেন পাচ্ছে এবং তার মনে হয় বিশাল প্রেশার, সেখানে বিশাল চাপের মধ্যে রয়েছে। আর আজকে সেই মানুষটাকে গড়ছে তিল তিল করে, যাকে এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল। এই ব্যক্তি স্বেচ্ছায় ছেড়ে চলে গিয়েছিল, কোনো প্রেশার নেই। আজকের রিডিং ফ্রেন্ড তোমার জন্য, যে কোনো প্রেশার নেই মানুষটির, যে কোনো ব্যক্তি তাকে প্রেশার দিয়েছে এরকম নয়। এই ব্যক্তি নিজের স্বার্থেই ছেড়ে চলে গিয়েছিল, নিজের স্বার্থেই একদম, এবং বিচ্ছেদ করেছিল। আজকে তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছ। আশা করি ক্লিয়ার হয়ে গেল যে ব্যক্তি আজকে কি করছে। পেনফুল সিচুয়েশানে অ্যাকশান নিতে পারছে না এবং তোমাকে মনের মধ্যে আবার পুনরায় গড়তে শুরু করেছে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ কি চলছে। এই যে ডে ড্রিম করে যাচ্ছে, দেখেছো ফ্রেন্ড, এই ব্যক্তি ডে ড্রিম করে যাচ্ছে, পুরো স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে পুরোপুরি। তুমি হেভি মিসিং এনার্জি এই সময় ফিল করবে, প্রচুর মিসিং এনার্জি ফিল করবে। এই ব্যক্তি প্রচুরভাবে থিঙ্কিং করে যাচ্ছে তোমাকে নিয়ে। কেউ তোমাকে প্রচুর মনে করলে অবশ্যই তুমিও তাকে মনে করবে। অটোমেটিক তোমার ভেতর থেকে ক্রেভিং তৈরি হবে, বারবার মাইন্ড তোমাকে সেই মানুষটির কথা মনে করাবে এবং এই ব্যক্তির ক্ষেত্রে চ্যালেঞ্জ মনে হচ্ছে তোমার কাছে ফিরে আসাটা। সে যেমন তোমাকে নিয়ে ভাবছে, যেমন তোমার প্রতি প্রেম একটা তার তৈরি হচ্ছে বা তার ফিলিংস একটা জাগছে, কিন্তু তার ক্ষেত্রে চ্যালেঞ্জ মনে হচ্ছে এই সম্পর্কে। কেন? কারণ তুমি রিজেক্ট করবে। তো এই ব্যক্তি প্রচুর ডেভিলের মতো বিহেভ করেছে একটা সময়, তার মনে হয় তুমি আর এই ব্যক্তিকে পাত্তা দেবে না, রিজেক্ট করবে। তার জন্য তার চ্যালেঞ্জ মনে হচ্ছে যে আর হয়তো তোমার কাছে ফেরা সম্ভব নয়, আর হয়তো কোনো দিনও তোমার কাছে গিয়ে হয়তো দাঁড়ানো সম্ভব নয়, কিন্তু তোমার প্রতি ফিলিংস রয়েছে। তোমাদের সম্পর্কে এই ব্যক্তি যদি থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল তোমাকে ছেড়ে দিয়ে, না ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমার কথা প্রচুর মনে করছে আজকাল, কারণ থার্ড পার্টি প্রচুরভাবে টর্চার করছে। ভাবনা চিন্তা করা যায়, সম্পর্কে ইনভলভ হওয়ার আগে অনেক স্বপ্ন দেখা যায়, ভাবনা চিন্তা করা যায়। ও মানুষটি যেমনভাবে তোমার মাইন্ডে ইমেজ বানাবে, তুমি সেই অনুযায়ী আরও তুমি অনেক কিছু ইমেজ ক্রিয়েট করবে, স্বপ্ন দেখতে থাকবে, ডে ড্রিম করবে। কিন্তু যখন ওই ব্যক্তির হিডেন রূপ বেরিয়ে চলে আসবে না ফ্রেন্ড, তখন দেখবে যে তাসের ঘরের মতো সব স্বপ্ন ভেঙে শেষ। তারপর তুমি আর ওই মানুষটিকে কোনো দিনও আগের মতো তুমি মানে সেই যে একটা তোমার ধোঁকা তুমি খেয়ে গেলে না, আর সম্পর্কে তুমি কোনো দিন ভালো করে গড়তে পারবে না। হয়তো থাকতে হয় থাকবে, বাট গড়তে পারবে না। আর এটা যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে এরকম ধোঁকা হয়ে যায় না, লাইফ টাইম জুড়ে পুরো একদম বিশাল প্রেশারে পড়ে যাবে তুমি। কারণ সেখানে একটা বন্ধন চলে আসে, অনেক সময় বাচ্চারা হয়ে যায়, সেখানে একাধিক বন্ধন। বিয়ে হওয়া মানে কি শুধু যে দুটো মানুষ বেঁধে যায় এমন নয়, একাধিক বিষয় বেঁধে যায়, দুটো ফ্যামিলি বেঁধে দেয়, অনেক সম্পর্ক সেখানে জুড়ে যায়। বাচ্চারা হয়ে গেলে সেখানে আরও একাধিকভাবে তুমি ফেঁসে যাবে একের পর এক। কিন্তু যেটা হয়তো তুমি আনম্যারিড রয়েছো, সেক্ষেত্রে হয়তো এতটা বন্ধন তোমাকে বাঁধা পড়তে হবে না, কিন্তু যখন বিয়ে হয়ে যাবে তখন একাধিক বন্ধনে ফেঁসে যেতে হয়। অনেক সময় এমন একটা কার্মিক মানুষের সঙ্গে তুমি থাকলে, তোমার হয়তো কোনো সোল কন্ট্রাক্টে মানুষ লেটে এসেছে, বিয়ে হয়ে গিয়েছে, সে তো আরও পেনফুল অবস্থা। যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে রয়েছে, তোমাদের কতটা সংকট পরিস্থিতিতে তোমাকে ঝেলতে হচ্ছে এই সময়, না জানি কত পেন তোমাকে দিন রাত সেই গিলে নিতে হচ্ছে। মানুষগুলোর মুখ দেখে, সমাজের কথা ভেবে, ফ্যামিলির কথা ভেবে না জানি কত কিছু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই মানুষটি হয়তো আজকে তার মনে হচ্ছে যে সে অন্য কোনো ব্যক্তির সঙ্গে গিয়ে সেখানে বন্ধনে জড়িয়ে গিয়ে যখন ওই মানুষটির হিডেন রূপ দেখতে পেল যে সে কতটা তাকে শোষণ করছে, ইউজ করছে, তখন এই ব্যক্তির সেই মানুষটির কথা মনে হচ্ছে যাকে সে ছেড়ে চলে গিয়েছিল,
যাকে ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষটির কথা মনে করছে আজকে প্রচুরভাবে। তোমার কথা প্রচুর মনে করছে আজকাল ফ্রেন্ড। তুমি আজকাল হেভি একটা এনার্জি ফিল করো। মাঝে, মাঝে প্রচুর খুশি আনন্দ ফিল করতে থাকো, প্রচুর হাই ভাইব্রেশন ফিল করতে থাকো। কারণ কি, এই ব্যক্তি যখন পজিটিভ এনার্জি সেন্ড করতে থাকে তখন তুমি পুরোপুরি একদম ফুল হয়ে যাও। যখন নেগেটিভ এনার্জি সেন্ড করতে থাকে তখন কিন্তু পুরো ডাউনে চলে যাও। এই রকম কিন্তু চলছে এই সময় তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমি দেখব আরও কি চলছে আজ রাতে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। এই ব্যক্তি তোমার সঙ্গে পুনরায় সম্পর্ক ঠিক করে নিতে চায়। তার মনে হয় এটাই তার সাকসেসফুল লাভ। একটা সম্পর্কে দুটো মানুষকে থাকতে হয়, দুটো মানুষকে সেই সম্পর্কে ইনভলভ হতে হয়, দুটো মানুষ সেই সম্পর্কে থেকে কিছু ক্রিয়েট করতে হয়, তবে সেটা সাকসেসফুল হয় এবং সেটা মন থেকে, মস্তিষ্ক থেকে সম্পর্ক লং টাইম থাকবে না। যখন আন্তরিকতা থাকবে, টান থাকবে না, তুমি অটোমেটিক সমস্ত ব্যারিকেডকে ভেঙে দিতে পারবে। কিন্তু যদি আন্তরিকতা না থাকে, টান না তৈরি হয়, হয়তো তুমি সেই মানুষটির সঙ্গে জুড়ে গেলে তোমার মন চাইছে এবার ওই ব্যক্তির কাছ থেকে তুমি নেগেটিভ ভাইব্রেশন বারবার পাচ্ছ, তাহলে সেখানে তুমি কি করে লং টাইম সম্পর্ক রাখবে? দুজনকে থাকতে হবে। প্রেম, ভালোবাসা, সম্পর্ক অনেক কিছু বিষয় আলাদা। এই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে সাকসেসফুল লাভ, আবার পুনরায় ইমপ্রেস করাতে চায়, আবার তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায় এই ব্যক্তি। এই সেই ব্যক্তি যে তোমাকে একা ছেড়ে চলে গিয়েছিল, এই সেই ব্যক্তি যে তোমাকে প্রচুর পেন দিয়ে থার্ড পার্টি নিয়ে পলায়ন করেছিল লাভার্সকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই সেই ব্যক্তি আজ নিজে ভাঙাচোরা হয়ে পুনরায় গড়ছে তোমার প্রতি প্রেম, পুনরায় নিজেকে নিউ ভার্সনে আপডেট করছে এবং আড়াল করে রেখেছে। কোনো অ্যাকশান নেওয়ার মতো এই ব্যক্তির এই সময় হাল নেই, ক্ষমতা নেই। এই সময় শুধু কেবল স্বপ্ন দেখে যাওয়া ছাড়া কিছুই করতে পারছে না এই ব্যক্তি। দিন রাত গভীরভাবে ভাবে তোমাকে নিয়ে। প্রচুর হেভি একটা এনার্জির মধ্যে এই ব্যক্তি রয়েছে, প্রচুর হেভি একটা এনার্জির মধ্যে রয়েছে এই ব্যক্তি। প্রচুরভাবে দিন রাত দেখো শুধু কল্পনা, কল্পনা আর কল্পনা। প্রত্যেকটা কার্ডই তুমি দেখো ফ্রেন্ড, কল্পনা, কল্পনা, ভাবনা, প্রচুর ওভার থিঙ্কিং। আজকাল তুমিও প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছ। এই মানুষটি প্রচুর ওভার থিঙ্কিং করছে, সীমার বাইরে। আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, এই ব্যক্তি কেন ফিরতে পারছে না। চিন্তা তো করে যাচ্ছে তোমাকে, একদম একা রয়েছে। দেখো প্রত্যেকটা জায়গায় এই ব্যক্তি মেল ফিমেল, তোমার প্রিয় মানুষটি যে কেউ হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। যদি অন্য কোনো ব্যক্তির দোহাই দিয়ে যে বাবা আমার পরিবার মানছে না, কি আমি এমন, আমি সেরকম, আমার ফ্যামিলি সে ওসব ছেড়ে দাও। ও ব্যক্তি থার্ড পার্টিতে গিয়েছে কনফার্ম। এই রিডিং তোমার জন্য ফ্রেন্ড। থার্ড পার্টিতে একদম কনফার্ম গিয়েছে, আজকে তার এই অবস্থা। বুঝতে পেরেছ? এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। আমি তোমাকে বলে দিচ্ছি এই ব্যক্তি কেন ফিরছে না, কি তার ব্লকেজ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেবল ভেবে যাচ্ছে কেন ফিরছে না। একটা দিক তো পরিষ্কার হয়ে গিয়েছে যে সে যে দুর্ব্যবহারটি করেছে তুমি রিজেক্ট করে দেবে, এটা একটা ভয়। আরেকটা কি কারণ কিছু তো থাকতে পারে। এই ব্যক্তি হতে পারে ফ্রেন্ড নজর রেখেছে না ফেরার পেছনে কারণ নিজের। একই কথা ফ্রেন্ড, একই কথা, যে যে কষ্টটি দিয়েছে তোমাকে আর তুমি অনেকখানি বদলে গিয়েছো আর তুমি রিজেক্ট করে দেবে, এমন হতে পারে। হয়তো তুমি অন্য কাউকে নিয়ে ভাবছো, অন্য কারোর প্রতি তোমার ইমোশন রয়েছে এবং তুমি নিজেকে বদলে ফেলেছো, পুরোপুরিভাবে নিজেকে চেঞ্জ করে ফেলেছো পুরো সেলফ লাভে, যে তুমি রিজেক্ট করবে একদম। এই একটাই অ্যান্সার যে তুমি রিজেক্ট করবে এই ব্যক্তিকে। এই জন্য আসছে না, যে রিজেক্ট করে দিলে আর তো ঘরকানা ঘাটকা কোথাও থাকতে পারবে না এই ব্যক্তি, তার জন্যই আসছে না। কিন্তু প্রচুর প্রেম তোমার প্রতি আজকে তোমার প্রিয় মানুষটি পুরো গভীরভাবে ভাবছে বিষয়টিকে। আমি দেখবো চার্মস কি বলছে আজকের রাতে, চার্মস কি বলছে। কিছু কিছু মানুষের গুরুত্ব বোঝা খুবই জরুরি। আর কি কেউ আসবে না? দেখা যাক। এই যে অবস্থা, ক্ষমতা রয়েছে ব্যক্তির, হয়তো অ্যাকশন নিতে ভয়। এই যে একটাই বিষয় যে তুমি রিজেক্ট করবে। এই যে তোমার দুজনে এক হতে যে চাও বা এক হওয়ার যে অবস্থান হচ্ছে না এই ব্যক্তির মনে, ভয়। গ্রোথ অবশ্যই ফার্স্ট কার্ডে এসেছে, তোমার সম্পর্কে গ্রোথ রয়েছে। এই ব্যক্তি অনেক কিছু বিষয় এখনও ক্লিয়ার নয় লাভকে নিয়ে,
এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, বাট সেই ম্যানিফেস্ট যেটা করছে যে ডে ড্রিম, এটাই তার ম্যানিফেস্ট। অনেক সময় ডে ড্রিমও ম্যানিফেস্ট হয়ে যায় ফ্রেন্ড। চিন্তা ভাবনা তাই স্ট্রং পজিটিভ রাখা জরুরি। এই ব্যক্তির লাভকে নিয়ে প্রচুর ভয়, যার প্রতি লাভ হচ্ছে, গ্রোথ হচ্ছে, এই ব্যক্তির মাইন্ডে এটুকু শিওর থাকো ম্যানিফেস্ট করছে, স্ট্রং তার মেন্টালিটি রয়েছে তোমার প্রতি, কিন্তু অ্যাকশানের ক্ষেত্রে প্রবলেম, যেটা ট্যারোট এত সময় তোমাকে বোঝাচ্ছে। দেখো, লাভের প্রতি অ্যাকশানের ক্ষেত্রে প্রবলেম, যে তুমি রিজেক্ট করবে। এ লাভার্সকে নিয়ে চলে গিয়েছিল, দোহাই দিয়েছে ফ্যামিলির, কেরিয়ার, বহু কিছু হিজিবিজি দোহাই দিয়ে এই ব্যক্তি চলে গিয়েছিল। একদম 100% শিওর থাকো। আর আজকে ক্লিয়ার নয়, কিন্তু প্রেম একটা হচ্ছে, এই ব্যক্তি নীরবে নিভৃতে তোমার প্রতি প্রেম জাগছে এবং স্ট্রং রয়েছে। এই ব্যক্তি আজকের দিনে গভীরভাবে ভাবছে যে আমি কি করলাম, কোথায় ফাঁসলাম, কি আমার করা উচিত এই মুহূর্তে, কোথায় যাওয়া উচিত, হ্যাঁ না, এইরকম ভেবে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। ভাবো তোমাকে নিয়ে আমার পুনরায় সম্পর্ক ঠিক করতে চায়। সে আজকের দিনে এটাও ভাবনা চিন্তা করছে যে আমি কোন সময় তার হাতটা আমি ছেড়ে দিয়েছিলাম। অবশ্যই ব্যক্তি পুনরায় সম্পর্ক শুরু করতে চাইছে, পুনরায় সব ঠিক করতে চাইছে, এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চাইছে আজকের দিনে। অবশ্যই তোমার উপর নজর রেখেছে ফ্রেন্ড। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি নজর রেখেছে তোমার উপরে, এই ভুলটি করেছিল না, আজকে সেই ভুলের কথাই গভীরভাবে ভাবছে। কিভাবে তোমাকে ওয়েটিংয়ে রেখে থার্ড পার্টিতে চলে গিয়েছিল, এনজয় করেছিল। আজ মনে হচ্ছে যে ওই ভুলটির জন্য আজ আমি এই জায়গাতে এসে দাঁড়িয়ে গিয়েছি। আজ সেই দিনগুলোর কথা মনে করছে তোমার প্রিয় মানুষটি, যেদিন এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে চলে গিয়েছিল নতুন করে বাঁচবে বলে, খুশিতে থাকবে বলে। কিন্তু ইউনিভার্সে তো মর্জি ছিল না সে সময়, হয়তো ইউনিভার্স চায়নি। তাই ইউনিভার্সের ইচ্ছেতেই হাঁটলে না ফ্রেন্ড, জীবনটা সুন্দর হয়। কারণ তুমি আমরা কেউ জানি না এই ঘটনার পরিণাম ভালো নাকি মন্দ। তাই নিজের ইচ্ছেতে ভালো লেগে গেল মানেই তারই সঙ্গে সম্পর্ক জুড়ে দিলাম, অন্য কেউ আমাকে চাই আমি তাকে বাদ দিয়ে দিলাম, অথচ সেই ব্যক্তির সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট রয়েছে, আর যার সঙ্গে গেলে সে অন্য কারো সোল কন্ট্রাক্টে রয়েছে, তো ওই ব্যক্তি একদিন চলে যাবে। তখন তুমি ঘরকানা ঘাটকা কোনো দিকেই হতে পারবে না। তার জন্যে যত খারাপ হোক, একটা কি জানো তো ফ্রেন্ড, সবসময় মনে রাখবে যে তোমার বাড়ির নেড়া গাছটাও যদি হয় না, সেখানে যত্ন করো, একদিন না একদিন ফল দিবে। সেই গাছের উপর তোমার অধিকার রয়েছে, কেউ কোনোদিন আঙুল তুলতে পারবে না, কেউ কোনোদিন কেড়ে নিয়ে যাবে না তোমার হাত থেকে এই ফলটি। কিন্তু পাশের বাড়ি হারা ভরা গাছ দেখে তোমার মনে হবে যে ওখানেই আমি জল দেই, তাহলে আমাকে ফল দেবে। তুমি জল দাও, কোনো অসুবিধে নেই, কিন্তু ফল পাওয়ার সময় তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, কারণ ওটা অন্যের গাছ। যত ভালো হোক, হারা ভরা হোক, ওখানে তোমার কোনো অধিকার নেই। সোল কন্ট্রাক্টে যেটা নেই, সেখানে তোমার কোনো অধিকার নেই। সাময়িকভাবে তুমি ওই গাছে জল দিয়ে যত্ন করতেই পারো হারা ভরা দেখে, বাট তোমার অধিকারও নেই, না তুমি সেখানে ফল পেতে পারো, না তুমি সেখানে কিছু পেতে পারো, বিনিময়ে ঘাড় ধাক্কাই জুটবে কপালে। তো তার জন্যে আমার ন্যাড়া গাছ হোক, খারাপ হোক, যেমনই হোক, ইউনিভার্স দিয়েছে তো আমার নিশ্চয়ই ভালোর জন্য। তাকে যত্ন করো, সে একদিন এত সুন্দর হবে যে পাশের বাড়ির গাছের থেকেও বিশাল কিছু হয়ে যাবে। তাই নিজের কাছে যেটা রয়েছে সেটাতে যত্ন করো, এই ভেবে যে ইউনিভার্স আমাকে দিয়েছে মানে নিশ্চয়ই আমার যোগ্য, আমার ভালোর জন্য। আমি এটাকে ভালো বানাবো, আমি অন্য কিছু দেখব না, একেই আমি সুন্দর করে তুলব, একেই আমি আরও এমন কিছু যোগ্য বানাবো যে আমি এবং এই গাছ দুজনেই আমরা ভালো থাকব। তো একটা এখানে কিন্তু আমি গাছের উপমা দিয়ে বললাম, কিন্তু এখানে গাছ নয়, যে মানুষের কথা, যে সম্পর্কের কথা বলছি। যে যেমনই হোক, মানুষ দেখে এ তো আমার দেখতে ভালো নয়, এ তো হ্যান্ডসাম নয়, এ তো তার নয়। ইউনিভার্স দিয়েছে তোমাকে, তুমি তাকে সুন্দর বানাও। সুন্দর সবাই, অসুন্দর কেউ নয়। যার বাইরের চকচকে ভেতর কয়লা, সে কি করে হতে পারে সুন্দর? যে মেল ফিমেল যে কেউ হতে পারে, এমন সুন্দরের কোনো দাম নেই। যার হৃদয়ে কোনো ইউনিভার্সের বাস নেই, সে সৌন্দর্যের কোনো দাম নেই। যাই হোক, তো তোমার যেটা, সেটাকে যত্ন করো, সেটা তোমার অধিকার। কোনো দিন কেউ তোমাকে কথা শোনাবে না, কেউ কোনো দিন তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু অন্যের যত যেমনই হোক,
তোমাকে একদিন কপালে ঘাড় ধাক্কাই জুটবে, এ শিওর। যারা যায় এই যে দেখবে কারোর সম্পর্ক ভেঙে বেরিয়ে অন্য কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে চলে গেল, সেখানে কেন ব্রেক হয়ে যায়? তুমি দেখবে কাউকে কাঁদিয়ে গিয়ে সম্পর্ক জুড়েছে, তোমরা প্রত্যেকেই জানো ফ্রেন্ড, তোমরা প্রত্যেকেই সমঝদার। জুড়েছে সম্পর্ক, অথচ সে সম্পর্ক নিয়ে লং টাইম রয়েছে, এ সম্ভাবনা খুব কম। 80 থেকে 90% সম্পর্ক ওইগুলো ব্রেক হয়ে যায়। কারণ কি? কারণ সেটা তোমার ছিল না, তুমি ওই পাশের বাড়ির গাছের প্রতি অ্যাট্রাক্ট হয়ে চলে গিয়েছিলে, ওটা তোমার সোল কানেকশানে ছিল না। তাই প্রচুর মানুষ সম্পর্ক ভেঙে গেলে আবার পুনরায় ওই জায়গাতে ফিরে আসে। এখন মানুষ এই রকম হয়, আস্থা রাখে না, ভরসা রাখে না, বিশ্বাস রাখে না। আমি দেখো ফ্রেন্ড, তোমার মর্মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি পুরো হাই প্রিস্টেস, একদম প্রথম থেকে আজকে পুরো স্ট্রং রয়েছো। ইমোশন ওভারফ্লো হচ্ছে ঠিকই, বাট ব্যালেন্সে গ্রাউন্ডেড রয়েছো তুমি। আজকে হয়তো তোমার সারাদিনের মধ্যে একবার হলে চোখের জল হয়তো ফেলেছো, বাট ডাউনে নেই, একদম পুরো হাই রয়েছো, পুরো হাই ভাইব্রেশনে রয়েছো তোমরা, এবং পজিটিভ স্ট্রং, নিজেকে ব্যালেন্সে রেখেছো তুমি আজকের দিনে। এবং তুমি পুরোপুরি হাই প্রিস্টেসের এনার্জি, একদম কুইন কিং, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, পুরো স্ট্রং রয়েছো ফ্রেন্ড। এই মানুষটির সম্পর্কে বিচ্ছেদের কথা ভাবলেই তোমার কষ্ট হচ্ছে, বা বিচ্ছেদ যে করে নিয়েছিল, ধোকা যে দিয়েছিল, ওইটিকে মনে করলে তোমার কষ্ট হচ্ছে। তোমার মনে হয় এই ব্যক্তির সঙ্গে প্রচুর ফাইট হতে পারে, বা ওই ব্যক্তি যদি রিটার্ন করে একটা জোরালো ফাইট হবে তোমার সঙ্গে তার। কারণ ওই ব্যক্তি চোখের সামনে ধোকা দিয়েছিল, তুমি আজও অপেক্ষা করছো যে পথ দিয়ে মানুষটি চলে গিয়েছিল সেই পথে আবার ফিরে আসবে। তুমি চাও এই ব্যক্তি তোমাকে মানিয়ে নিক, অভিমান ভাঙিয়ে নিক, কারণ তোমার প্রচুর, তুমি চাও এই মানুষটিকে লাভার্স, প্রচুরভাবে ভালোবাসো। তুমি মুভ অনই করতে পারছো না ওই জায়গা থেকে। এই ব্যক্তিকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে চাও, স্বপ্ন দেখছো তাকে নিয়ে, এবং নিজের সেলফ লাভ করছো, কিন্তু মন চাইছে না, জোরপূর্বকভাবে সেলফ লাভ করবই করব। এক প্রকারের স্ট্যান্ড নিয়ে নিয়েছো যে আমি নিজের প্রতি কেয়ার। হয়তো কষ্ট হচ্ছে, হয়তো মন চাইছে না, কিন্তু করার তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, এবং ব্যালেন্সে থাকার চেষ্টা করছো তুমি। আর সেলফ লাভে, অবশ্যই সেলফ লাভে খুশি আনন্দে থাকার চেষ্টা করে তুমি চাইছো বারবারই যে মানুষটা নিজের থেকে আমার বাইরের চেঁচামেচিগুলো, অভিমানগুলো শুধু দেখে, কিন্তু আমার মনটাকে বোঝে না এই মানুষটি, যে তার প্রতি কতটা প্রেম সম্মান নিয়ে বসে রয়েছি, ওই ব্যক্তি কবে বুঝবে? কেবল আমি রাগ দেখাই, কিন্তু রাগের আড়ালে যে প্রেমটা রয়েছে সেটা কবে বুঝবে? তুমি সেটা বোঝাতে চাও, তুমি বোঝাতে চাও যে তুমি কতটা চাও এই মানুষটিকে, তাকে বিনা তোমার জীবনটা কেমনভাবে কাটছে, এটা বোঝাতে চাও। আর তুমি চাও ওই ব্যক্তি বুঝুক, তুমি কিছুই চাও না এই মানুষটির কাছে, কেবল থাকুক, যাকে দেখলেই শান্তি, যার কথা শুনলেই শান্তি, তার কাছে চাওয়ার কিছু থাকে না। তুমি চাও না কিছু তার কাছে, যে মানুষটা থাকুক বাস, এবং তোমাকে বুঝুক, এইটাই তুমি চাও। একজন প্রেমিক বা প্রেমিকা যে হয় প্রকৃত না ফ্রেন্ড, তার চাওয়াই এটাই থাকে যে কেবল তার প্রেমিক এবং প্রেমিকাই চাই, তার চাওয়ার কিছু থাকে না, তার কাছে কিছু চাওয়া থাকে না। যে তাকে চাইবে কি, তোমাকে যদি কেউ চায় তোমার কাছে কিছু চাইবে না, আর যে তোমার কাছে চাইবে সে তোমাকে চায় না। তোমার চাওয়াটা সেরকম, খাঁটি প্রেমিক বা প্রেমিকা তোমাদের হৃদয়, ইউনিভার্স কতটা ভালোবাসে যে এত সুন্দর একটা জিনিস গিফট করেছে তোমাকে। আমি দেখব ফ্রেন্ড আজকে রাতে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়, কি বলতে চায়। এই ব্যক্তি নিজেকে ভালো রেখেছে, তার ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, লাভ দিতে চায় তোমাকে হার্ট, আর সেই জিনিসটাই করে যাচ্ছে এই ব্যক্তি। এই ব্যক্তি চাইছে কিন্তু স্ট্যান্ড নিতে পারছে না, পুরোপুরিভাবে ব্যালেন্সে নিজেকে রেখেছে, স্ট্রং রেখেছে। আমি দেখো ফ্রেন্ড তোমাকে কি মেসেজ দিতে চাই আজকে তোমার জন্য। এই যে লাভ, একই কথা, একই মেসেজ, যে বারবারই তার তোমার প্রতি আজকে এত প্রেম, প্রচুরভাবে একটা ডে ড্রিমও করে যাচ্ছে প্রচুর এই ব্যক্তি, লাভ প্রচুরভাবে। হয়তো তার জন্য আজকের দিনে তোমার এনার্জি একদম ফুল মনে হচ্ছে, ইমোশনালিভাবে তোমার ব্যালেন্স মনে হচ্ছে, কারণ এই ব্যক্তি যে লাভ তার যে রয়েছে সে সেন্ড করছে, লাভ সেন্ড করছে, তার জন্য তুমি হাই ভাইব্রেশনে উঠে যাচ্ছ। বুঝতে পেরেছ ফ্রেন্ড? আমি দেখো সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে সেটাই ভাবনা চিন্তা। এই ব্যক্তি শুধু ভেবেই যাচ্ছে যে কি করা যায়।
আমি দেখব ফ্রেন্ড যে আদতে এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তো শুধু স্বপ্নই দেখে যাচ্ছে, আজকে স্বপ্ন দেখুক, ব্যক্তিকে আর বিরক্ত করার দরকার নেই। আমি দেখব যে তোমার জন্য কি করতে পারে। এই যে লাভার্স, আর কি দরকার ফ্রেন্ড। 3 অফ পেন্টাকেল, অবশ্যই ফাইনালি লাভকে সে কিন্তু অ্যাকসেপ্ট করবে পুরোপুরিভাবে এবং অ্যাচিভও করবে লাভকে। আসবে ফ্রেন্ড, তোমাদের অনেকের এই দিন আসবে, চিন্তা করো না। হারমোনিয়াস ইউনিয়ন প্রচুর জনের হবে, সব কিছুর শেষে অবশ্যই হ্যাপি এন্ডিং হবে ফ্রেন্ড। যত পেনফুল যা হোক না ফ্রেন্ড, যত কষ্ট পাও, দেখবে শেষে ইউনিভার্স এমন কিছু করবে যে সব কষ্ট গায়েব হয়ে যাবে। অবশ্যই হ্যাপি এন্ডিং হবে, এই ব্যক্তি রিটার্ন করবে তোমাদের। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি একদম অ্যাকশান নেবে না, তোমাকে টোটালি স্টপ করা হয়েছে যে কোনো অ্যাকশান নয়। এই ব্যক্তি রাস্তা খারাপ করেছে, ওকে আসতে দাও। তুমি অপেক্ষা করছো, ঠিক আছে, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো এবং তুমি চুপচাপই থাকো। তুমি কোনো রকম মুভ করবে না, যে পয়েন্টে রয়েছো সেই জায়গায় থাকো, একদম নড়াচড়া করবে না এবং ওভার থিঙ্কিং করবে না। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এও ওয়াটার রয়েছে। এই ব্যক্তি তো মানে পুরোপুরি একদম হার্ট হাতে নিয়ে বসে রয়েছে, যা অবস্থা আজকে। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। লাস্টে যে মেসেজ তোমার জন্য ফ্রেন্ড, এই যে তোমাকে ডে ড্রিম করে যাচ্ছে, ভাবনা চিন্তা কল্পনার মধ্যে, এবং তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চাই এবং তোমাদের সম্পর্কে একটা এই যে জেনুইন একটা লাভ, হয়তো কোনো কারণে কার্মিক সার্কেল বা কার্মিক কোনো মানুষের জন্য পুরো মানে এক কথায় মানে স্তব্ধ হয়ে গিয়েছিল, যে লাভ আবার পুনরায় জাগছে ওই ব্যক্তির মনে এবং তাই তোমাকে নিয়ে দিনরাত ভেবে যাচ্ছে, দিনরাত ওই মানুষটি ভেবে যাচ্ছে। হেভি ক্লিনজিং এই সময় হচ্ছে, অনেক কিছু নেগেটিভিটি সরে গেলে অবশ্যই একটা খুশির দিনের আলো ফুটে ওঠে ফ্রেন্ড, এবং তুমিও নিজেই এনজয় করতে পারবে পরের দিকে যে এই সময় এতটা পেন কেন তোমার জন্য। তোমরা দীর্ঘ সময় দেখেছো যে যখন ইউনিভার্স একটা পেন আমাদের দেয়, তারপর একটা খুশির কিছু দেয়, তো অবশ্যই এই পেন এন্ড হয়ে গিয়ে খুশির অবশ্যই কিছু একটা দেবে। ধৈর্য ধরো ফ্রেন্ড, পজিটিভ থাকো, ঠিক আছে, এবং সবসময় সেলফ লাভ করো। এই ব্যক্তি ড্রিম করে যাচ্ছে, তোমার কাছে ফিরতে চায় আর তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, আজকে পুরোপুরি স্বপ্নের জগতের ভেতর রয়েছে ব্যক্তি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।